আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। বিকেলের চায়ের সাথে জমে যাবে এরকম খুবই সহজ এবং ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আজ শেয়ার করব। এটাকে ফ্রাইড কেক বা ভাজা কেকও বলতে পারেন। মাত্র একটি ডিম এবং ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে মজার এবং মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বড় বলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর আমি এখানে পাউডার চিনি ইউজ করেছি, এতে খুব দ্রুত চিনিটা গলে যাবে। তবে চাইলে কিন্তু আপনারা নর্মাল চিনিটা ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে শুকনো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আমি আরো 1/2 কাপ ময়দা ইউজ করব, তবে সেটা পরে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ, আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইস্কটা রেখে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। প্রথমে 1/2 কাপ ময়দা দিয়েছিলাম, এখন আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি। তবে এই 1/2 কাপ ময়দা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এতে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। আমি টোটাল এখানে 1 কাপ ময়দা ইউজ করেছি, তবে আপনাদের কিন্তু কিছুটা কম বা বেশিও লাগতে পারে। খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না, একটু সফট করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর এগুলোকে আমি গোল গোল করে তৈরি করব। হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। হাতটা পরিষ্কার করে হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলোকে বলের মতো করে তৈরি করে নিতে পারবেন না। এখন এই ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে, 2 হাতের তালুর মাঝে রেখে এটাকে গোল করে নিচ্ছে। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলা আগে থেকে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুবই হালকা গরম করে নিয়েছি। এই ভাজা কেকগুলো কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে বা উপরে পুড়েও যেতে পারে, তবে ভিতরে কাঁচা রয়ে যাবে। সেজন্য অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রেখে হালকা গরম তেলে এগুলোকে দিতে হবে। বেশ কয়েকটা পিস একসাথে দিয়ে নিয়েছি, আর দেওয়ার সাথে সাথে এগুলোকে একবার উল্টে নিচ্ছি। এখন কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে এটা যেমন অনেক বেশি মুচমুচে হবে, আর ভেতরটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ভাজা কেকগুলো দেখতে যেমন অনেক বেশি কিউট, খেতেও কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। যেহেতু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করা যায়, রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।